নমস্কার, আমি রূপসা। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এটা হতে চলেছে রথযাত্রার ভ্লগ। তো শুরুতেই তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কেমন রথ কাটালে আমাকে জানিও কিন্তু। আমার এবছরের রথ কিন্তু ভীষণ ভালো কেটেছে আনএক্সপেক্টেডলি, কারণ আমি এতটা সত্যি আশা করিনি। বলে না, যে সমস্ত কাজগুলো নিয়ে আমরা অনেক বেশি ভাবনা চিন্তা করি সেগুলোর থেকে না ভেবে যে কাজগুলো আমরা করি সেই কাজগুলো অনেক বেশি সুন্দর হয়। আমার ক্ষেত্রে এবছর ঠিক একই জিনিসটা হয়েছে। দাঁড়াও তোমাদেরকে বুঝিয়ে বলি ব্যাপারটা। আসলে আমার বাড়িতে যে জগন্নাথ দেব রয়েছেন, আমি ভেবেছিলাম যে তাকে আমি একটু কিছু ভোগ করে দেব, কারণ এটা আমার ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে কিছু ওনাদের জন্য বানিয়ে দেব। তো এই ভাবতে ভাবতে রথের আগের দিন সন্ধেবেলায় হট করেই মনে হয় যে আমি যখন জগন্নাথ দেবকে ভোগ করে দেব, তার পুজো দেব ভাবছি, তাহলে একটা রথ আনতে কোথায় বাধা। তো এই ভেবে তো সন্ধেবেলায় বেরিয়ে পড়ি রথ কেনার উদ্দেশ্যে। তো রথ এক দেখাতেই ভীষণ পছন্দ হয়ে যায়। আমার বাড়ির কোনো ঠাকুরও যখন আনতে যাই, সরস্বতী ঠাকুর বলো, তখন কিন্তু অনেক দেখে শুনে খুব মন পছন্দ যেটা হয় সেটাই কিনি। রথের ক্ষেত্রে আমি একদম সেটা করিনি। রথ তো হলো, কিন্তু জগন্নাথ দেব, বাড়িতে যে জগন্নাথ দেবগুলো রয়েছে সেগুলো তো ফটো ফ্রেম, কিন্তু আমার চাই মূর্তি। আচ্ছা, এই ভেবে সোজা চলে যাই বাজারে এবং একটা জগন্নাথ দেবের মূর্তি নিয়ে বাড়ি চলে আসি। এরপর পরের দিন সকালবেলা ছাতুর শরবত আর প্রসাদ খেয়ে স্নান করে জগন্নাথ দেবকে রথে তুলে দিই এবং দুপুরবেলা খাই হচ্ছে আতপ চালের সেদ্ধ ভাত। এরপরে আমি একটা শাড়ি পরে লেগে পড়ি ভোগের কাজে। হ্যাঁ, শাড়ি পরেই ভোগের কাজ করি, তার কারণ এটাতে আমার কোনো রকম অসুবিধা হয় না। আমি একটুও আনকমফোর্টেবল ফিল করি না। আমার মনে হয় না যে এই গরমে ঢিলাঢালা কিছু পরে রান্না করলেই ভালো হতো। তো যাই হোক, এভাবেই শুরু করলাম ভোগের প্রস্তুতি। প্রথমে তো আমি আলু, পটল, বেগুন এগুলোকে কেটে নিয়েছিলাম। সেটার তো কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো সমস্ত বিষয়টাই আমি একা হাতে করেছি বলেই হয়তো তোমাদেরকে ভ্লগটা ভয়েস ওভারে করতে হচ্ছে, নয়তো আমি প্রপারলি ভ্লগ বানাতে পারতাম। যেটা বলছিলাম, আলু, পটল, বেগুনে প্রথমে লবণ মাখিয়ে নিয়েছিলাম, হলুদের ব্যবহার করিনি আমি এক্ষেত্রে। তারপরে আমি জগন্নাথের নাম নিয়েই গ্যাসটা ধরিয়ে ফেলি এবং প্রথমে আলু, পটল, বেগুন যেগুলো ছিল সেগুলো ভেজে তুলে দেয়নি। আচ্ছা, ভোগে কী কী হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলি। খুব সামান্য কিছু আয়োজনই করেছি, যেহেতু এটা আমার জীবনের প্রথম ভগবানের জন্য ভোগের রান্না। আমি কতটা কি করতে পারবো জানতাম না, যে কারণে সামান্য কিছু আয়োজনই করেছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে কণিকা ভোগ, যেটা জগন্নাথের ভীষণ প্রিয়। যারা পুরীর প্রসাদ খেয়েছো তারা তো জানবেই। আর ছিল হচ্ছে 3 রকমের ভাজা। এছাড়াও খাজা, গজা, জিলাপি, মিষ্টি, ক্ষীর, দই, ছানা আর ফল। এইটাই ছিল জগন্নাথের প্রসাদের আয়োজন। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ভোগের জোগাড় করা হয়ে গেছে এবং আমি প্রভুদের জন্য থালাও সাজিয়ে দিয়েছি সুন্দর করে। শুধু জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর জন্য নয়, আমার বাড়ির যে ঠাকুর রয়েছে তাদের জন্যও আমি কিন্তু ভোগ করেছি। যাই হোক, এরপর সন্ধেবেলায় জগন্নাথ দেবের পুজো দেওয়া হলো এবং আমরা সকলে প্রসাদ পেলাম। জগন্নাথের প্রসাদ, তার স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না। প্রসাদ খেয়ে আমরা দুজন মিলে এবার বেরোচ্ছি মেলা দেখতে, আমি আর প্রদীপ্ত। আর রথের মেলায় যাব বলে বেরোলাম। অনেক কটা রথ দেখেছি জানো এবার। আমার জীবনে বোধহয় এই প্রথম আমি এতগুলো রথ দেখলাম। আমি ছোটোবেলা থেকে একটা রথই দেখে আসছি, কিন্তু এবছর আমি বেশ কিছু জায়গার রথ দেখেছি। আচ্ছা, তোমাদের কি এবার মনে হয়েছে যে অন্য অনেকবারের তুলনায় এবছর রথ করার যে তোড়জোড় বা রথ যে হয়েছে সেটা অনেক সংখ্যায় বেশি? এটা আমার হয়তো মনে হতো না, কিন্তু আমি যেহেতু রথের আগের দিন সন্ধেবেলায় বাজার করার জন্য বেরিয়েছিলাম, বেরিয়ে দেখছি রাস্তায় কত লোক কেনাকাটা করছে, কত মানুষ রথ কিনছে, কত মানুষ ফল বাজার করছে, মিষ্টি বাজার করছে। মানে আমি তো অবাক হয়ে গেছি, আমি কখনো এতটা ভিড় দেখিনি। তো হ্যাঁ,
এইভাবেই কাটলো আমার রথ। আমি খুব ভালোভাবে রথটা কাটিয়েছি, খুব মন থেকে কাটিয়েছি। সোজা রথের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে উল্টো রথের ব্লগে। ওকে বাই।